আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা দুঃখের খবর নিয়ে আপনাদের কাছে আসলাম। একই সাথে এটার প্রতিবাদ জানাচ্ছি এবং যথাযথ বিচার দাবি করছি। সেটা হচ্ছে এই যে বাস লাভিং গ্রুপের ট্যুরের নামে যে বাউলাবালি হয় এবং অ্যাক্সিডেন্ট হয়, মৃত্যুর ঘটনা ঘটে। এই বিষয়গুলো নিয়ে আসলে একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার এবং যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার কর্তৃপক্ষের। এই যে সম্প্রতি যে বিভিন্ন গ্রুপ যে গ্রুপ ট্যুরগুলো দিল বাস নিয়ে বাউলাবালি করা, এবং এবার কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা বসানো হয়েছে যেখানে অনেক গাড়ি মামলা খাচ্ছে। আমরা দেখলাম, কিন্তু এই যে তারা বাউলাবালি করলো কীভাবে, এটা কিন্তু একটা প্রশ্ন। বাউলাবাউলি করলো এবং এই ভিডিওগুলো তারা ছেড়েছে ফেসবুক গ্রুপ পেজগুলোতে। পরবর্তীতে সমালোচনার মুখে সেগুলো তারা সরিয়ে নিয়েছে। এর মাঝখানে একটা মৃত্যুর খবর সবাইকে নাড়া দিয়েছে। যতটুকু জানলাম, সম্ভবত ছেলেটার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। বিডি বাস স্পটার নামে একটা গ্রুপের সাথে সে ট্যুরে যায় এবং যেটা জানতে পারলাম, শতভাগ সঠিক কিনা আমি জানি না, যে বাসটি যখন তেল মানে পাম্প থেকে বের হচ্ছিল, বের হওয়ার সময় ছেলেটি গেটে দাঁড়ানো ছিল এবং চালক তখন হচ্ছে বাউলি দেয়। বাউলি দেওয়ার কারণে সে ব্যালেন্স ঠিক রাখতে না পারে নিচে পড়ে যায় এবং বাসের সামনের চাকা তার মাথার উপর দিয়ে যায় এবং সাথে সাথে সে মৃত্যুবরণ করে। এবং এই ঘটনায় তার সহযোদ্ধা যারা ছিল, মানে যাদের সাথে তিনি ট্যুরে গিয়েছিলেন, আনন্দ করতে গিয়েছিলেন, তারা তাকে সেখানে ফেলে দ্রুত বাস নিয়ে তারা চলে আসে এবং পরবর্তীতে নাকি তার কোনো খোঁজখবর নেওয়া হয়নি। এরকমই বিষয়টি আসলে এখন পর্যন্ত আমার শোনা। তো এই রকম ঘটনা যদি ঘটে, যারা আসলে বিভিন্ন ট্যুরে যায় এরকম গ্রুপগুলোর সাথে, এর আগেও এগুলো নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, প্রচুর কথা হয়েছে। একটা পর্যায়ে অনেক বড় বড় যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো নিজেদেরকে এখান থেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু ছোট ছোট যে গ্রুপগুলো আছে, ফেসবুক গ্রুপ, এই গ্রুপগুলো আসলে এখনো পর্যন্ত এখানে সক্রিয় এবং প্রতি বছর তারা দেখা যায় যে কয়েকটা বিভিন্ন জেলার বিভিন্ন গ্রুপ আছে বা নিজেরা কয়েকজন মিলে গ্রুপ তৈরি করেছে। তারা একজন আরেকজনের সাথে পাল্লাপাল্লি করতে এরকম একই দিনে ট্যুর দেয়, একই দিনে একই সময়ে, এবং রাস্তায় গাড়ি নিয়ে পারাপারি করে বাউলাবাউলি করে এবং বাউলাবালিকে মানে লেভেল ছাড়া বাউলাবালি। এই যে কিছুদিন আগে চাঁদনি ট্রাভেলসের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ঠিক সেই রকম। মানে চাঁদনির কপাল ভালো যে সে এই ডিভাইডারে বাড়ি খাওয়ার কারণে পোল্ট্রি খায় নাই, না হলে ওই দিনও একটা বড় দুর্ঘটনা ঘটতো। এরপর মনে হয়েছিল যে যে পরিমাণ সমালোচনা হয়েছে ঠিক হবে, কিন্তু না, কোনো ঠিক হয়নি, কোনো পরিবর্তন আসেনি। সারা বছরের মধ্যে তারা এরকম একটা বা দুইটা ট্যুর করে এবং এরকম বেপরোয়া আচরণ করে। এই বিভিন্ন নামে এখন যে গাড়িগুলো, যে কোম্পানির গাড়িগুলো তারা নেয়, দেখা যাবে যে তারা হয়তো অন্য কোনো কথা বলে নাই যে তারা বাস লাভার ট্যুর দিবে না, বা অন্য কোনো কথা বলে তারা বিভিন্নভাবে গাড়িগুলো নিয়ে তারপর গাড়িগুলোকে তারা সাজায়, স্টিকার লাগায়, তারপর তারা ট্যুরে যায়। তো আমার ধারণা, সব কোম্পানি না জানলেও কিছু কিছু কোম্পানি হয়তো জানে যে তারা আসলে কী জন্য গাড়ি ভাড়া দিচ্ছে বা গাড়ি নিচ্ছে। তো এখানে আসলে কোম্পানিগুলো বেশ সতর্ক হওয়া উচিত। অন্তত তারা যে ড্রাইভারগুলোকে পাঠায়, সেই ড্রাইভারগুলোর মাধ্যমে সতর্ক হওয়া উচিত। ধরেন আমি একটা গাড়ি ভাড়া নিলাম, যে ধরেন না একটা বিয়ের কথা বলে বা হচ্ছে কোনো একটা জায়গায় যাওয়ার কথা বলে একটা গাড়ি ভাড়া নিলাম। তো আসলে যখন কোম্পানি হয়তো না জানে, কিন্তু যে চালক বা তার সহকারী হেল্পার থাকে, তারা তো অন্তত জানতেছে যে আসলে কী জন্য, যখন গাড়িটা সাজাচ্ছে বা যখন গাড়িতে তারা স্টিকার লাগাচ্ছে, তখন তারা জানতেছে। তখন তাদের উচিত যে কোম্পানিকে কনফার্ম জানানো যে এরকম একটা কাজে তারা গাড়ি ভাড়া নিয়ে আসছে। এখানে চালকদের সতর্ক থাকা উচিত এবং চালকদের এখানে একটা দায় আছে বলে আমি মনে করি, এবং এই জায়গা থেকে খুব দ্রুত সময়ের মধ্যে বের হতে হবে। না হলে একের পর এক এরকম প্রাণ ঝরবে, দুর্ঘটনা ঘটবে এবং মা বাপের বুক খালি হবে। এগুলো আসলে কোনোভাবেই কাম্য না। এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের খুব কঠোরভাবে এগুলোকে দমন করতে হবে এবং এই ঘটনা যারা জড়িত, আমি দাবি জানাবো তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে। এই ঘটনার একদম গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করা থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা জড়িত আছে এই দুর্ঘটনার সাথে, মৃত্যুর সাথে, তাদের সবাইকে কঠোর আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আমি আমার জায়গা থেকে দাবি জানাচ্ছি। না হলে এগুলো আসলে কোনোভাবে বন্ধ হবে না এবং আমাদের সবার সতর্ক হওয়া উচিত এই বিষয়গুলোতে।